নিয়ে ঘুরবা, অ্যাডভেঞ্চার করবা, এই চার দেয়াল থেকে বের করবা। তাহলে এখন পালায় যাচ্ছ কিসের জন্য? মিথ্যুক একটা। তুমি খামার কথা শুনোনি? উনি ওকে দেখতে চান না। আমি যদি বাড়িতে এক সেকেন্ডও থাকতাম খাম্মা অনেক কষ্ট পেয়ে যেত। খাম্মাকে কষ্ট দিতে চাই না। খাম্মা কষ্ট পেলে তুমি ভালো থাকবে না, আর আমি কষ্ট পেলে ভালো থাকবে। আমি ইম্পর্টেন্ট না তোমার জীবনে? প্লিজ দেখো, আমার লাইফটা না অলরেডি অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে, এটাকে আর কমপ্লিকেটেড করো না প্লিজ। ফাইন, তোমার লাইফ অনেক কমপ্লিকেটেড, গ্রেট। তাহলে আমি এটাকে ইজি করে দিই। হ্যাঁ মিস্টার আশিক, আমি প্রাপ্তি। আমার জীবনে তোমাকে বলার মতো তেমন বড় কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা ভালো গোল আছে। সেটা হচ্ছে আমি কাউকে ভালোবাসলে জীবন দিয়ে হলেও তার সাথে থাকি। আমি তোমার অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে চাই, সেটা কি সম্ভব? শিখ, এসব কি? হ্যাঁ, তুই আমার মেয়ের হাত ধরছিস না কেন? আমার মেয়ে তোর দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তুই তাকে রিজেক্ট করছিস। আরে আমি না হয় তোর খাম্মার ভয়ে আমি একটু তোর বিরুদ্ধে কথা বলতে হয়েছে, কিন্তু তাই বলে তুই আমার মেয়েকে তুই রিজেক্ট করবি? এত বড় সাহস তোর? হ্যাঁ, ধর হাত ধর। খালু, চল বাড়িতে চল। খালু প্লিজ এভাবে বলেন না, মানে খাম্মা আমার চেহারা দেখতে চায় না। হ্যাঁ, তোর খাম্মা তোকে দেখতে পারে না, সত্যি তো? কেন পারবে বল? তুই যখন জন্মেছিলি না, তখন প্রথম এই দুই হাতের উপরে তুই উঠেছিস, আমি তোকে প্রথম কোলে নিয়েছি, আমি তোকে নিজের হাতে মানুষ করেছি। আমার বিয়ের পর নিজের সংসার ফেলে আমি তোদের বাড়িতে গেছিলাম শুধু তোকে মানুষ করবো বলে। আমি কত সেলাই করে ডিজাইন বানিয়ে তোকে কাপড় পরে সাজাতাম, তুই জানিস? আর এক খাম্মাকে বলেছে সেটা শুনে বাড়ি ছেড়ে চলে যেতে। খাম্মা সরি, খাম্মা ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ খাম্মা। কোনো সরি টরি আমি কিছু শুনবো না। আচ্ছা ফাইন, আমি যে কানে ধরেছি দেখো, উদ্বাস করবো। সালমা, এত করে ছেলেটা বলছে, দাও মাফ করে দাও। ঠিক আছে দিলাম। মাফ করে দিয়েছে। শোনো, যখন মাফ করে দিয়েছই তাহলে এবার একটা বড় সড়ো করে বিয়ের আয়োজন করো। হ্যাঁ, এতদিন তো আমাকে রেখে তোমরা যেতে বিয়ের দাওয়াত খেতে, এবার আমি নিজের বাড়িতে নিজে দাওয়াত খাবো। আমি বোরানি খাবো, আমি চিকেন রোস্ট খাবো, আমি বিফ রেজালা খাবো, আমি মাটন কারি খাবো, আমি কাচ্চি বিরিয়ানি খাবো, আমি পোলাও খাবো, আমি জর্দা খাবো, আমি ফিন্নি খাবো, আমি পান খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে কেউ, কিন্তু এই বিয়ের আগে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? বলো দেখি, বলো বলো। শর্ত হলো এই বিয়ের পুরো খাবার হবে সুগার ফ্রি।